নমস্কার, জেএম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব আবেদনের শেষ তারিখ এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, এক্ষেত্রে আপনার বয়স কী আছে এবং বেতন কাঠামো কী আছে এবং আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে যে সমস্ত তথ্যগুলি দিয়েছে এবং আপনার লিখিত পরীক্ষা কিংবা কম্পিউটার টেস্ট সেই সমস্ত তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে কি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, ওখানে প্রতিনিয়ত প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন। ভিডিও শুরুতে প্রত্যেকে জানেন কি এটি সম্পূর্ণরূপে স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। এটির ক্ষেত্রে আপনার আবেদনের শেষ তারিখ কী বলেছে সেইটি কিন্তু আজকে জেনে নিচ্ছি। এখানে দেওয়া আছে 24/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ কিন্তু লাস্ট ডেট। এটি সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে প্রতি প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটটি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে www.wbhealth.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক প্রার্থীকে সবার প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করতে হবে। সেখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলো আপনাদের কিন্তু তথ্যগুলো ওখানে দিতে হবে। এটির ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণরূপে কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এটি সম্পূর্ণরূপে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে এই হেলথ দপ্তরের নিয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাদের যে ক্যাটাগরি কী আছে সেই সমস্ত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এটির পোস্ট কী বলেছে, nrc@bmch. অর্থাৎ পূর্ব বর্ধমানে মেডিকেল কলেজে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে আপনাদের প্রতি মাসে চাকরি হলে 18,000 টাকা কিন্তু বেতন পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এবং এক্ষেত্রে আপনাদের যে এজ, সেই এজ সম্পর্কে যে দেওয়া হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকের 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই প্রত্যেক প্রার্থী আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে SC ST OBC প্রার্থীরা 5 বছর এবং 3 বছর গভর্নমেন্ট অনুযায়ী যে ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু প্রত্যেক প্রার্থী পেয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার শিক্ষার যোগ্যতা কী চাওয়া হয়েছে, আপনাদের প্রত্যেকে কিন্তু গ্র্যাজুয়েশন অর্থাৎ BA পাস করে থাকতে হবে, BA BSc BCom আপনাদের কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া আপনাদের 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, যেহেতু বিশেষ করে এই দপ্তরে চাকরির ক্ষেত্রে আপনাদের কম্পিউটার নলেজ কিন্তু চাই, সেটা কিন্তু জানানো হয়েছে এই স্বাস্থ্য দপ্তরে। এক্ষেত্রে কম্পিউটার নলেজ রিকোয়ার্ড কী বলেছে, উইন্ডোজ XP, উইন্ডোজ 7, অফিস অটোমেটেড, MS 10, MS এক্সেল এবং ইন্টারনেট সম্বন্ধে কিন্তু আপনাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। অর্থাৎ 1 বছরের কম্পিউটার সার্টিফিকেটে কিন্তু যথেষ্ট আপনাদের নলেজ থাকতে হবে, MS অফিসের কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যে অনুযায়ী আপনাদের নিয়োগ পরীক্ষা প্রসেস করাবে, সেক্ষেত্রে স্কেল অনুযায়ী যেটা বলেছে টোটাল মার্কস 100 নম্বরে থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে 80 নম্বরে, তার মধ্যে মাধ্যমিকের 20 মার্কস এবং হায়ার সেকেন্ডারি হচ্ছে 25 মার্কস এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 35। এই টোটাল 100 নম্বরে কিন্তু যেটা দেওয়া হয়েছে এই মার্কস অনুযায়ী কিন্তু আপনাদের নেওয়া হবে। এছাড়া আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে। প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট 10 নম্বরে থাকবে, ইন্টারভিউ থাকবে 10 নম্বরে। এই টোটাল মিলে কিন্তু আপনাদের 100 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, সেটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছে। আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি তুলে ধরা হলো। প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিও কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রতি 100 টাকা এবং 50 টাকা ফিস কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট 50 টাকা এবং জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে 100 টাকা ফি কিন্তু দিতে হবে, সেটা কিন্তু দেখে নেবেন। সেক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টে আমাদের পে করতে হবে সেই অ্যাকাউন্টটি এখানে দেওয়া আছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড দেওয়া আছে, প্রত্যেকে এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর ওয়েবসাইটে সর্বপ্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশন করে তারপরে সাবমিট করে সমস্ত ডকুমেন্টস, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। আজকে এই ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসেছেন তারা যেন অ্যাপ্লিকেশন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেক প্রার্থীরা অবশ্যই আজকে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও বানাতে মোটিভেট হয়।